সমালোচনার মুখে সিবিআই। তদন্তে গতি নেই বলে শনিবার অসন্তোষ প্রকাশ করে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় জানান, রোজ একই আবেদন, তাই এবার যা বলার আমার পেন বলবে। চার্জশিটে এমন অনেক সরকারি কর্মচারী বা আধিকারিকদের নাম আছে, তাদের গ্রেফতার করুন বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। চুনোপুটিদের ধরছেন কেন? অভিযুক্তের আইনজীবীও আদালতে প্রশ্ন তোলেন। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষের মামলায় একজন প্রভাবশালী পাবলিক সার্ভেন্টের নাম উঠে আসছে, তাকে এখনো কেন গ্রেফতার করা হয়নি? সিবিআই এর আইনজীবীকে বিচারকের প্রশ্ন, কি চাইছেন? সিবিআই আইনজীবী ডিএন পান্ডে জেল হেফাজতের আবেদন জানান। এরপর বিচারক সিবিআই এর আইনজীবীকে চার্জশিট দেখতে বলে প্রশ্ন করেন। ওখানে একজনের নাম আছে, সে কোথায়? ডেভেলপমেন্ট কি হয়েছে? 19 তারিখ গ্রেপ্তার হয় নীলাদ্রি, 20 তারিখের পর তার মামলার ডেভেলপমেন্ট কই? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? অন্য মামলায় গতি থাকলেও এই মামলায় কোনো গতি নেই। নীলাদ্রির আইনজীবী শেখ মেহেদি নওয়াজ আদালতকে জানান, নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে অর্থ দুর্নীতির অভিযোগ এনেছে সিবিআই। তার প্রমাণ কি দিতে পেরেছে সিবিআই? কোনো ব্যাংক স্টেটমেন্ট নেই কেন? এমনকি নীলাদ্রির বিরুদ্ধে কোনো সাক্ষী জোগাড় করতে পারেনি সিবিআই। তাপস বা কুন্তল কেউ কিছুই বলেনি, তাই প্রমাণ লোপাটের কোনো প্রশ্নই নেই। 69 দিন ধরে হেফাজতে। নীলাদ্রির বাবার অবস্থা ভালো নয়। উপযুক্ত কাগজ দিতে দেরি হওয়ায় বিচারক সিবিআইকে প্রশ্ন করেন, তোমাদের যদি সব প্রসেসিং হয়ে গিয়ে থাকে তাহলে এই লোকগুলো কতদিন আটকে থাকবে? সিবিআই এর আইনজীবী প্রশ্নের উত্তরে জানান, টাকা নিয়েছে নীলাদ্রি, কিন্তু টাকা কোথা থেকে তুলেছে, কোথায় গেছে জানার প্রয়োজন আছে। টাকা ব্যাংকের মাধ্যমে যায়নি, ক্যাশে লেনদেন হয়েছে, সেই লিংক খোঁজার কাজ চলছে। বিচারক জানান, আমি খুশি হচ্ছি না, তদন্তে স্যাটিসফ্যাকশন নেই। তাপস মণ্ডলের আইনজীবী অরিক বন্দ্যোপাধ্যায় জানান, তাপসের বয়স হয়েছে, তিনি অসুস্থ। তারপর যতবার সিবিআই ডেকেছে ততবার দেখা করেছেন, তাই জামিন দেওয়া হোক। তাপস মণ্ডল পাবলিক সার্ভেন্ট নন, তাই তিনি কিভাবে চাকরি দেবেন? ফার্দার এটা বলেছি যে আমাদের এগেনস্টে কোনো রকম কোনো ফরজারি বা ফ্রডের কেস লাই করে না, বিকজ আমি সেই পজিশনেই নেই প্রাইমারি বোর্ডের যে আমি কাউকে জব দিতে পারবো বা এমসিকিউ কোশ্চেন নিয়ে কোনো রকম ফরজারি করতে পারবো। সেটা আমরা জজের সামনে তুলে ধরেছি, জজ সেটা অ্যাকসেপ্ট করেছে। কুন্তল ঘোষের আইনজীবী শেখ মেহেদি নওয়াজও জানান, কুন্তল রাজনৈতিক দলের সাধারণ কর্মী, তিনি পাবলিক সার্ভেন্ট নন, তাই তিনি কিভাবে প্যানেল তৈরি করে চাকরি দেবে? সিবিআই কি তোতা পাখি? প্রভাবশালীদের ধরছে না কেন? চাকরি দিতে গেলে তো তার মিনিমাম সেই অথরিটিটা থাকতে হবে, তার অফিসিয়াল সেই ক্ষমতাটা থাকতে হবে যে এই চাকরির রেজাল্টটাকে বদলাতে পারবে, আনফেভারেবল ক্যান্ডিডেটদের চাকরি দিতে পারবে। তো তারাই প্রভাবশালী এখানে, সেটা সিবিআই তদন্ত করুক। সিবিআই এর আইনজীবী জানান, পাবলিক সার্ভেন্ট তাদের নজরে আছে, প্রমাণ জোগাড় চলছে, প্রতিদিন তদন্ত চলছে, সাক্ষীরা গোপন জবানবন্দি দিয়েছেন। দোষী না হলেও তাদের আটকে রাখার চেষ্টা কেন করবে সিবিআই? সমস্ত সওয়াল জবাব শোনার পর বিচারক জানান, গোলটা পূর্ণ করার চেষ্টা করুন, সিবিআই অফিসারকে বলুন তাড়াতাড়ি করতে। এরপরই আগামী 12 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। একজন পাবলিক সার্ভেন্টের নাম উঠে আসছে, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? প্রশ্ন তুলেছেন বিচারক, প্রশ্ন তুলেছেন অভিযুক্তের আইনজীবীরা। তারা বলছেন যে সিবিআই তোতা পাখির কাজ করছে। সিবিআই কেন ওই পাবলিক সার্ভেন্টকে অ্যারেস্ট করছে না বা গ্রেপ্তার করছে না? কেন এই চুনোপুটিদের গ্রেপ্তার করা হচ্ছে সে নিয়েও প্রশ্ন তুলেছে। অন্যদিকে বিচারক বলছেন যে কেন পাবলিক সার্ভেন্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন গতি নেই, সে নিয়ে প্রশ্ন তুলছেন। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা।